এই দেখেন সামনে কিন্তু কিছু দেখা যাইতেছে না, একবার যদি সোজা যায় গিয়ে এখন ক্ষেতের মধ্যে নামিয়ে যাওয়া লাগবে। আমি আমার জীবনে এত ভয়ঙ্কর রাস্তা আর সুন্দরও কম যায়, সুন্দর রাস্তা ভয়ঙ্কর দুইটা মিলে গিয়ে সুন্দর প্লাস ভয়ঙ্কর সমান সমান একটা রাস্তা। এই যে ব্রিজটা আছে উপরে, বিশাল একটা ব্রিজ। এই ব্রিজটা এতক্ষণ আমরা অনেক দূরের তনে দেখতাম আর কইতাম যে ব্রিজটা আসলে কত বড়। এই ব্রিজটা নিচে যে সময় আইছি দেখে তোমার পুরো ডর লেগে দিতেছে, কত বড় একটা ব্রিজ আর কত নিচ দিয়ে আমরা যাইতে আছি। হেই গাইস, আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নীলা এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছে। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে বিকালে যাইতে আছি ইতালির বিশাল একটা মার্কেটের নাম হচ্ছে মিডিয়া ওয়ার্ল্ড। এই মার্কেটে যাইতে আছি, কিন্তু মার্কেটে যাওয়ার আগে আমরা যেই রাস্তাটা দিয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা করলাম, এই রাস্তাটার মধ্যে এখন পর্যন্ত জীবনে আইনি, আজকে প্রথমবার আইলাম। আমাদের বাসার তো নেই, মানে এই রাস্তাটা অনেক কাছে, কিন্তু কোনো সময় ঢোকা হয় না। বাসার তো চারিপাশ দিয়ে রাস্তা খালি, আমরা বেশিরভাগ যাইতাম সাগরের পাড়ের রাস্তা দিয়ে, আর একটা মেইন রোড যেটার মধ্যে আর কি বড় বড় ট্রাক বা সুপার মার্কেটের সামনে দিয়ে ওই সব রাস্তা দিয়ে বেশিরভাগ যাওয়া হয়তো। কিন্তু আজকে প্রথমবার এই রাস্তাটার মধ্যে ঢুকলাম, ঢোকার পরে খুব ভালো লাগলো যে এই রাস্তাটার মধ্যে একটা গাড়িও নাই আর কোনো ব্রেক করার কোনো প্রয়োজন নেই। যদি তাড়াহুড়া করে যাইতে তাহলে এই রাস্তাটা সবচাইতে বেস্ট। এই দেন দুইটা করে গাড়ি আহে, আর এই রাস্তাটার মধ্যে এই দেন কি সুন্দর দৃশ্য। এই রাস্তাটার মধ্যে দূরে বিশাল বিশাল পাহাড় দেওয়া যাইতে আছে, আর রাস্তার চারিদিকে পাহাড় খালি। রাস্তাটা এমন ভাবে বানাইছে এই গাড়িটা যদি কোনো বিলে রাস্তার পাশে যাই একটু যদি ছেঁচড়াই বেচড়াই বাইরে পড়তে এই স্টোরি এখানে কিন্তু শেষ। মানে এইটার পাশে এমন ভাবে ডাল, গাড়ি ব্রেক করে যে উঠবে এরকম কোনো ক্ষমতা নাই। এককালে গাড়ি মানে উল্টাইতে কমে যায় শেষ হইবে, আসলে নিজেও কইতে না। এই কারণে আসলে এই রাস্তাটার মধ্যে একটু ভয়ে ভয়ে আছি। আর বাবা এই রাস্তাটা চেনে, আমি আসলে কোনো সময় এই রাস্তাটা আহিও নাই আর এই রাস্তাতে কোনো সময় যাইও নাই। বাবা অনেকবার এই রাস্তাতে এসে গেছে, এই কারণে আর কি বাবা চিনে নিতে আছে কোন দিকে যাইতে হবে কোন দিকে না যাইতে হবে। আর রাস্তার মধ্যে এত পরিমাণে মোড়, কারণ আমরা এখানে পাহাড়ের উপরে উঠছি, পাহাড়ের উপরে তো না, এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে আছি। দর্শক, এই জায়গায় সর্বোচ্চ গতি 50, কিন্তু কোনোভাবেই আমরা কিন্তু 50 গতিতে যাইতে পারবো না। এর কারণ এটি আছে 50 গতিতে যদি যাই হঠাৎ করে তো সামনে মোড় পড়িয়ে যায়। এই জানি সামনে যাওয়ার পরে আরো মোড় একের পর এক মোড় আর মোড় খালি। 50 গতিতে যদি চালাই আর কোনো কারণে যদি ব্রেক না করতে পারি তো বোঝেনি যে কি অবস্থা হয়ে যেতে পারে। আর এই রাস্তাগুলো একটু চিপা, বড় একটা গাড়ি এলে একটু সমস্যা হয় বা একটু ধীরে সুস্থে যাওয়া লাগে। এই দেখেন সামনে কিন্তু কিছু দেখা যাইতেছে না, একবার যদি সোজা যায় গিয়ে এখন ক্ষেতের মধ্যে নামিয়ে যাওয়া লাগবে। আমি আমার জীবনে এত ভয়ঙ্কর রাস্তা আর সুন্দরও কম যায়, সুন্দর রাস্তা ভয়ঙ্কর দুইটা মিলে গিয়ে সুন্দর প্লাস ভয়ঙ্কর সমান সমান একটা রাস্তা। এত সুন্দর রাস্তা আমি আমার জীবনে দেখিনি, আর এত ভয়ঙ্কর রাস্তাও আমি আমার জীবনে দেখিনি কোনো সময়। এই গাড়ি কিনছি মনে হয় 18-19 দিনের মতো হয়েছে, এখন পর্যন্ত এই সমস্ত রাস্তার মধ্যে কোনো সময় চালাই দেয়নি, আর কোনো সময় এরকম রাস্তা আমি আটকেও দেয়নি। তাই কি সুন্দর দৃশ্য। এইসব জায়গায়ও মানুষজন থাকে, যারা আসলে এইসব জায়গায় থাকে এর একটা ভালো জায়গায় থাকে। একালে প্রাকৃতিক বাতাস, হাওয়া, কোনো রকমের গাড়ির ধোঁয়া নাই, গাড়ির পেপা নাই। যদিও এইসব দেশে গাড়ির হর্ন ক্যাকা এরকম করে না, কিন্তু তারপরেও যদি গাড়ির কোনো রকমের শব্দ ছাড়া দিয়ে থাকতে চান তাহলে এই সব জায়গা হয়েছে বেস্ট। জায়গাগুলো দেখে খুব ভালো লাগলো। এই দেখেন কি সুন্দর, ওরে বাইরে ভাই, এই পাশে যদি এখন গাড়িটা নামিয়ে যায় কি অবস্থা রইতে পারে। রাস্তার পাশে একটা মানে এই বাউন্ডারি কিছু দেওয়া নাই, খুব ধীরে সুস্থে যাইতে আছে। এই দেখেন সামনে যাওয়ার পর আরো মোড়াইতে আছে। কিন্তু এই রাস্তাগুলোর মধ্যে আমি আসলে নামতাম, কিন্তু কোনোভাবেই এই জায়গায় নামানো যাবে না, কারণ এটা আছে রাস্তাগুলো এমনিতেই চিপা। আর পাশে যদি পার্কিং করে আর যদি নামি এই জায়গায় অনেক সময় যাইবে কি। আমরা যেহেতু উদ্যোগ করছি যে ইতালির একটা মার্কেটে যাবো, আর কিছু সময় পরে ইফতার, মনে হয় আর ঘন্টা 2 আছে। এখন বিকাল বাজে 4টে 4:30 না, মনে হয় 3:30টার মতো বাজছে। এখন ইতালিতে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই, তবে আন্তাজ করে টাইম করে দিলাম। তা 3:30 বাজে আমরা যাবো একটা মার্কেটে, ওই জায়গায় ঘুরবো, তারপর আবার বাসায় যাবো, তারপর বাসায় পর ইফতার করবো। তো এই কারণে আসলে এইসব জায়গায় আমরা সময় কাটাইলাম না, তবে খুব শীঘ্রই এই জায়গাটা একদিন আমু, আর পরে এই জায়গার দৃশ্যগুলো খুব দেখামু। কারণ এরকম পাহাড় উপরে পাইয়া পাহাড়ের দৃশ্যগুলো দেখতে কার না মন চায়। এদের কি সুন্দর বাড়িঘর, এরা কি সুন্দর জায়গাগুলো থাকতে আছে।
দর্শক এখানে রাস্তাগুলো দেখলে ঠেজানে আমি কোনো অন্য জগতে আইয়ে পড়তে চাই দেন কি সুন্দর একটা রাস্তা, লম্বা একটা রাস্তা, দুই পাশে সবুজ গাছপালা, ঘাস, দুই একটা গাছ কিন্তু মরাও আছে, মরিয়ে কেমন জানি এখানে শক্ত হয়ে গেছে। অনেক রকমের জিনিস কিন্তু আমরা দেখতে আছি, মধ্যে আমরা যাইতে আছি। এই দেন কি সুন্দর চাষবাস করতে আছে ওই এর মধ্যে, মানে করতে আছে না করছিল মনে হয় পাহাড়ের উঁচা নিচু জমির মধ্যে। এই দেন সামনে যাওয়ার পরে আর একটা মোড়, চাই দেন কি মোড়, ওই পেছে কিচ্ছু দেখা যায় না, একদম আস্তে 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 আবার সামনে যাওয়ার পর আবার একটা মোড়। আমরা ঘুরে 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 রাস্তায় আমরা নিচের দিকে নামতে আছি। এই জায়গাটা আমাদের অনেক বেশি ভালো লাগছে, এই জায়গাটা নামার খুব ইচ্ছা আমার, কিন্তু এই জায়গায় কোনোভাবেই থামান যাবে না। যতই সময় লই এখানে ঘুরতে আসি, এই রাস্তাটা তো সিপ, এটার মধ্যে যদি গাড়ি থামাই আর একটা গাড়ি আইয়ে এককালে পিছন দিয়ে করে দিয়ে যাবে। যাই দর্শক এই দেন রাস্তার পাশে স্টিলের দিয়া কি করে ওটা স্টিলের যে ওইগুলো শক্ত, নাম কি নাম থাকে না মনে, ওইগুলো দিয়ে একদম বাউন্ডারি দিয়ে রাখছে যাতে করে মোড়ের বাইরে যাতে কোনো গাড়ি না পড়ে যাইতে পারে। কত বড় উঁচা উঁচা পাহাড়, আমরা পাহাড়ি রাস্তা দিয়ে আজকে গাড়ি ভ্রমণ করলাম। এরকম একটা ভ্রমণ মানে আজকে যে কর্ম বিকালবেলা কোনোদিন ভাবতেও পারিনি। অনেক সময় পরে দর্শক আমরা সেই পাহাড়ি রাস্তা ভ্রমণ করে এবার আমরা নিচে নেমে গেছি। দর্শক এই যে ব্রিজটা আছে উপরে, বিশাল একটা ব্রিজ, এই ব্রিজটা এতক্ষণ আমরা অনেক দূরের তনে দেখতাম আর কইতাম যে ব্রিজটা আসলে কত বড়। এই ব্রিজটা নিচে যে সময় আইছি দেখে তোমার পুরো ডর লেগে যাইতেছে, কত বড় একটা ব্রিজ আর কত নিচ দিয়ে আমরা যাইতে আছি। এই দেন চারিদিকে মাঠ, বিশাল বিশাল সবুজ সবুজ খালি ঘাসের মাঠ খালি। এই ব্রিজটার উপর দিয়ে কি বড় বড় এক একটা ট্রাক দিকে চাইলে কেমন জানি লাগে, ওই সমস্ত ট্রাকগুলো মাথার উপর দিয়ে যায়, আরে সর্বনাশ কোন সময় জানি কি হয়ে যায়। হ্যাঁ, এই ব্রিজটা ছোট ভাই অনেক দূরত্ব দেখতো, আজকে ছোট ভাইয়ের সামনে সামনে যাইতে পারে, খুব ভালো লাগলো। ব্রিজের এক একটা পিলিয়ার, এই যে এই লম্বা লম্বা যে খুঁড়ি লিয়ান আছে, এই যে কত বড়, আসলে ভিডিওর মধ্যে দেখা খুব একটা বেশি বোঝানো সম্ভব না, কত বড় ব্রিজ আর কমে যাইতে শেষ হয়েছে আসলে নিজেও কই দিন। আমরা একালে ব্রিজের নিচ দেখেন যাইতেছি দর্শক। এতদিন এই ব্রিজটা আনুমানিক 20-30 কিলোমিটার দূরত্ব দেখতাম যে অনেক জোরে জোরে ট্রাকগুলো যাইতেছে, আজকে এই ব্রিজের নিচে যাইতেছি। আলহামদুলিল্লাহ যে এই ব্রিজটা আজকে চোখের সামনে দেখতে পারবো, ভাবতেও পারিনি। দর্শক আমরা আজকে যে ইতালি মার্কেটে যাইতেছি, ওই মার্কেটের দৃশ্য আসলে দেখাইতে পারবো না, তাই আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা পরবর্তীতে কোনো একটা সময় কোনো একটা নতুন ভিডিওতে আমরা ওই মার্কেটটা নিয়ে একটা ভিডিও বানাম। যাই হোক দর্শক, শেষমাস আলহামদুলিল্লাহ যে এত বড় একটা পাহাড় ভ্রমণ করে নিচে নামতে পারছি। যে পাহাড় দিয়ে নামছিলাম আজকে খুব ভয় আছিলাম যে পাহাড়ের চারিদিকে যাওয়ার পর তো শরীরে পশম খালি খাড়া হয়ে গেছিল যে শেষ পর্যন্ত কি নামতে পারবো কিনা। এরপরে আমরা একদম সুন্দর একটা জায়গায় নামে গেছি। এবার আর কোনো রকমের পাহাড় টাহাড় কিছু নাই, বড় একটা রাস্তায় আমরা এই পড়ছি, চারিদিকে মিল ফ্যাক্টরির কোনো অভাব নাই। এই জায়গা সবচেয়ে বেশি মিল ফ্যাক্টরি। আজকে যে কোন এলাকায় আইছি নিজেও জানি। আমাদের এই জায়গাতে মিডিয়া মার্কেট বা যে মার্কেটের উদ্দেশ্যে আজকে বাইরে আইছি, ওই মার্কেটে যাইতে বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে। যেহেতু খুব স্লো ভাবে যাইতে আছে, এই কারণে সময়টা একটু বেশি লাগতে পারে। একটু সুস্থ যাইতেছে, এমনিতে হারাটা দিন রোজা রাখছি, এরপরে যদি এবার তাড়াহুড়া করি কোন সময় কি হয়ে যায় কইতে পারি না। যাই হোক দর্শক, আজকের এই ব্লগ এই পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।